হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কোষে দেখি 14 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 14 আমরা আগের ক্লাসে 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ, 4-এর দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা স্টার্ট করব 5-এর দাগের গসাগু ও লসাগু নির্ণয়। তো এই অঙ্কগুলোতে আমার দুটো আনসারই বার করতে হবে, গসাগুও নির্ণয় করে দেখাতে হবে, আবার লসাগুও নির্ণয় করে দেখাতে হবে, দুটোকেই বার করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 5-এর দাগের 1 থেকে স্টার্ট করছি। প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা প্রথমে টুকে ফেলছি, দেখো, তারপরে অঙ্কটাকে সলভ করব। তো অঙ্কটি কিন্তু আমাদের টোকা কমপ্লিট। তো এই অঙ্কটাকে সলভ করতে হবে। দেখো তো কীভাবে সলভ করবো, দেখো। তো প্রথমে রাশিটা দেখো কি দেওয়া আছে, এখানটা দেখে ভালো করে বোঝো যে এটা একটি সূত্র। এটা একটি সূত্র দেখতে পাচ্ছি আমরা, কিসের সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। সূত্র কি একটু মনে করে দেখো, এটাকে আগে সাজিয়ে নাও একটু। এক্স কিউবকে এক্স কিউব লিখলাম, মাইনাস 8 মানে কি 2-এর কিউব লিখতে পারি, 8কে আমরা 2-এর কিউব লিখতে পারি। তাহলে এটা সূত্র হয়ে গেল। তাহলে কি ফর্মুলা? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এ বি মানে 2x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত? 2 স্কোয়ার হচ্ছে 4 হলো। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল এখান থেকে। পরবর্তীটা দেখো, পরবর্তী যে সংখ্যামালাটা আছে এখানে দেখি বুঝতে পারছি এটা একটা মধ্য সহগপদ বিশ্লেষণ করতে হবে, মানে মিডিল টার্ম করতে হবে এটাকে। তো যদি মিডিল টার্ম করি কত হবে? 5 2 10, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। তাহলে এটাই করছি, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x, তাই তো, মাইনাস 10। আচ্ছা, এখানে তো মিডিল টার্ম করলে এখান পর্যন্ত চলে আসবে। তো মিডিল টার্মটা আমি নিচে করে নিচ্ছি, করে এখানটা আনসারটা বসিয়ে দিচ্ছি। তো আমার আছে এখানে কত আছে? এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 এটা দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, পুরোটা থেকে এইখান থেকে কমন যাচ্ছে এক্স, এক্স কমন গেলে এক্স প্লাস 5 পড়ে থাকছে এখানে, এখান থেকে মাইনাস 2 কমন গেলে এক্স প্লাস 5 হলো। তাহলে পুরো থেকে এক্স প্লাস 5 কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 2। তাহলে এই দুটো জিনিস পেলাম, এই দুটো এখানে বসিয়ে দিচ্ছি। কী কী পেলাম? এক্স প্লাস 5 পেয়েছি, আর পেয়েছি এক্স মাইনাস 2। ঠিক আছে, হলো, এটা বোঝা গেছে। তো এই যে রাশিটা দেওয়া আছে, মানে তৃতীয় যে রাশিটা দেওয়া আছে, তৃতীয় রাশিটা দেখো ভালো করে তাকিয়ে দেখো। তৃতীয় রাশি থেকে আমি কি কমন নিতে পারি? তৃতীয় রাশি এখানে লিখছি একবার, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তো এখান থেকে কী কমন যাবে? এটা থেকে কমন যাবে, দেখো এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। তো এই জিনিসটাকে আমরা মিডিল টার্ম করতে পারবো। আমরা মিডিল টার্ম করলে কত হবে? এক্স ইন্টু এক্স স্কোয়ার 4 2 8 প্লাস 4x মাইনাস 2x করলে 2x আসছে, মাইনাস 8 হলো। এবার দেখো এক্স ইন্টু এইখান থেকে কী কমন যাচ্ছে? এখান থেকে কমন যাচ্ছে তোমার এক্স, তাহলে এক্স প্লাস 4 হয়ে যাচ্ছে। এখান থেকে কী কমন যাচ্ছে? মাইনাস 2, তাহলে এক্স প্লাস 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যেটা পেলাম এইখানটা করছি, দেখো এখানে এক্স যেমন বাইরে আছে থাক, আর পুরোটা থেকে কমন যাচ্ছে এক্স প্লাস 4, ঠিক আছে, পড়ে থাকছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 এই জিনিসটা পেলাম আমরা। তাহলে এটাই আমরা এখানে বসিয়ে দেবো, যে কি পেলাম? এক্স ইন্টু এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 2। ঠিক আছে, এইভাবে সিম্পল। আগের অঙ্কগুলো যেইভাবে হচ্ছিলো সেইভাবেই করছি, কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো আমাদের এখানে লসাগু এবং গসাগু উভয়কেই বার করে দেখাতে হবে। তাহলে প্রথমে নির্ণেয় গসাগু লিখছি। ঠিক আছে, নির্ণেয় গসাগু এখানে লিখছি। গসাগু মানে কি? যেগুলো মিলবে সেগুলোকে নিতে হবে, আর তাদের মধ্যে সবথেকে ছোট পাওয়ার যুক্ত সংখ্যাটিকে নিতে হবে। তো দেখো মিলছে এক্স মাইনাস 2 এর আছে, এরও আছে, এরও আছে, পাওয়ার তিনজনেরই 1, তাহলে আমার গসাগু হবে একটা এক্স মাইনাস 2। ঠিক আছে, আর কিছু দেখো মিল দেখতে পাচ্ছি না আমরা, এইটা নেই, এটা কারো নেই, কোনোটার মিল নেই কিন্তু। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এবার নির্ণেয় গসাগু লসাগু বার করতে হবে। নির্ণেয়
লসাগু। আচ্ছা, প্রথম কথা মিলছে যেটা সেটা নিয়ে নিচ্ছি, এক্স মাইনাস টু। আর একটা এক্স, দেখো এক্সটা এখানে আছে, এক্সটাকে এখানে গুণ করে দাও, এক্স ইন্টু এক্স মাইনাস টু। কিচ্ছু মিলছে না, সবগুলো যেগুলো যেগুলো একটা একটা করে নিয়ে বসিয়ে দাও। এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস ফাইভ আছে বসিয়ে দিলাম, এক্স প্লাস ফোর আছে বসিয়ে দিলাম, আর এইখানে এইটা পড়ে আছে এখানে বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এই হয়ে গেল নির্ণেয় লসাগু। এইভাবে কিন্তু তোমাদের এই অঙ্কটিকে সলভ করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? 5-এর দাগের 1-এর অঙ্কটা বোঝা গেল নিশ্চয়ই। চলো এবার 2-এর দাগের অঙ্কটিতে আসবো, এটা কিন্তু বুঝলাম। এবার দেখো আমার 2-এর দাগের অঙ্কটি কিন্তু টোকা হয়ে গেছে। 2-এর দাগের অঙ্কটা কীভাবে সলভ করা যায় দেখো। 2-এর দাগের অঙ্কটিতে দেখো কিছু কমন যাচ্ছে আমার। প্রথম যে সংখ্যামালাটা দেওয়া আছে, প্রথম যে রাশিটা দেওয়া আছে, দেখো এই ক্যালকুলেশনটা আমি এখানে করছি, এখানে উত্তরটা বসিয়ে দেবো। লেখা আছে কত আছে, 3y² মাইনাস 15y প্লাস 18 এটা আছে। তাহলে এখান থেকে 3 কমন গেলে y² মাইনাস 3 5 15, 5y প্লাস 3 6 18 হলো। তাহলে 3 যেমন আছে আছে, এখানটা মিডিল টার্ম করা যাক। তাহলে y² 3 2 6 হয়, 3 আর 2 আবার 5 হয়, তাই তো যোগ করলে। তাহলে y² মাইনাস 3y মাইনাস 2y, তাই তো 5y হয়ে গেল প্লাস 6। এবার দেখো এখান থেকে কী কমন যাচ্ছে, কমন যাচ্ছে বলতে এখান থেকে y কমন গেলে y মাইনাস 3 হচ্ছে, এটা এখান থেকে মাইনাস 2 কমন গেলে y মাইনাস 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো 3 ইন্টু, এখানের মধ্যে কমন যাচ্ছে পুরোটা থেকে y মাইনাস 3 পড়ে থাকছে কি y মাইনাস 2। এই যে জিনিসটা পেলাম এটা এখানে বসিয়ে দেবো। পেলাম হচ্ছে 3 ইন্টু y মাইনাস 3 আর পড়ে থাকছে y মাইনাস 2, এটা। ঠিক আছে, এভাবে এটাকে সলভ করলাম। দ্বিতীয়টাকেও একইভাবে সলভ করব। দ্বিতীয় যে রাশিটা আছে, দ্বিতীয় রাশি কী আছে, দ্বিতীয় রাশি আছে 2y² প্লাস 2y মাইনাস 24। তাহলে এইখান থেকে দেখো 2 কমন যাচ্ছে, কমন গেলে পরে থাকছে y² প্লাস y মাইনাস 12 2 24। ঠিক আছে, আচ্ছা এটাকে মিডল টার্ম করা যাক। এবার 2 যেমন আছে বাইরে থাক। তাহলে y² প্লাস 4 3 12, তাহলে 4y মাইনাস 3y, তাহলে y হয়ে যাচ্ছে প্লাস y মাইনাস 12। তাহলে এখানে y যেমন আছে, এই 2 যেমন আছে আছে থাক। এইখান থেকে কমন যাচ্ছে কি y, পড়ে থাকছে y প্লাস 4, এখান থেকে মাইনাস 3 কমন গেলে y প্লাস 4। ঠিক আছে, এটা হলো। তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে y প্লাস 4, পড়ে থাকছে y মাইনাস 3, এই জিনিসটা পেলাম। তাহলে এটাকে এখানে বসিয়ে দিচ্ছি আবার, 2 ইন্টু y প্লাস 4 আর এখানে হচ্ছে y মাইনাস 3। ঠিক আছে, এটা হয়েছে। চলো এটা মুছলাম। কিন্তু এবার পরেরটাও একইভাবে করতে হবে। পরেরটা যদি একইভাবে করি, 4y² প্লাস 36y প্লাস 80 আছে এটা। তাহলে এখান থেকে 4 কমন গেলে y² মাইনাস 4 9 36y, 9y প্লাস 4 10, 4 2 8 20, এটা দাঁড়াচ্ছে আমার। 4 কমন নিয়েছি শুধু, 4 চলে গেছে, 4 9 36, 4 20 80। তাহলে 4 যেমন আছে থাক, y² 20, 5 4 20 হয়, 5 আর 4 যোগ করলে 9 হয়। তাহলে প্লাস 5y প্লাস 4y প্লাস 20। ঠিক আছে, প্লাস 20। তাহলে 4 যেমন আছে থাক। এইখান থেকে কি কমন যাচ্ছে, y কমন যাচ্ছে, পড়ে থাকছে কি y প্লাস 5। তাহলে এইখান থেকে 4 কমন গেলে y প্লাস 5 হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে 4 ইন্টু পুরোটা থেকে কমন যাচ্ছে y প্লাস 5, আর এখানে পড়ে থাকছে y প্লাস 4, y প্লাস 5 পড়ে থাকছে y প্লাস 4। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা এখানে বসিয়ে দেবো এবার। তাহলে কী পেয়েছি, 4 ইন্টু আচ্ছা 4টাকে আমরা লিখছি 2a²। ঠিক আছে, 4 ইন্টু 2a² y প্লাস 5 আর এখানে হচ্ছে y প্লাস 4। ঠিক আছে, দেখো এই হচ্ছে জিনিসগুলো আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, লসাগু অথবা লসাগু এবং গসাগু দুটো কি বের করতে হবে। তাহলে লিখছি যে নির্ণেয় লসাগু
তুমি নির্ণেয় গসাগু করছি, গসাগু। ঠিক আছে, গসাগু কত হবে তাহলে? দেখো কি মিল আছে প্রথমে দেখতে হবে আমাকে। মিল তো কিছুই দেখা যাচ্ছে না, মিল কিচ্ছু নেই, কোনো সংখ্যার মিল নেই এখানে, কিচ্ছু মিল নেই। তাহলে গসাগু তাহলে আমার কত হবে এখানে? এক গসাগু হবে, কিছু না মিললে এক গসাগু। ঠিক আছে, আচ্ছা এবার নির্ণেয় লসাগু কত হবে তাহলে? নির্ণেয় লসাগু কত হবে? তো এখানে দেখো কিছুই মিলছে না, তার মানে যা আছে সবগুলোকে লিখতে হবে। আচ্ছা এখানে লসাগুর সময় আমরা কি পাওয়ার নিই? বড় পাওয়ার নিই। দুজনের মিল আছে, তার থেকে বড় পাওয়ার 2 স্কোয়ার মানে 4কে নিতে হবে। 4 গুণ 3, 3টা আছে, নিয়ে নিলাম। আচ্ছা এখানে দেখো y-3 নিতে হবে, y-2 আছে নিতে হবে, y+4 আছে নিতে হবে, আর y+5 আছে, এটাকেও নিতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 4 গুণ করে দেওয়া একবার, আর লিখতে হবে না। তাহলে 4 হয়ে গেল 12। তাহলে এটা হচ্ছে আনসার আমাদের। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, দেখে নাও ভালো করে। আশা করি বোঝা যাচ্ছে অঙ্কটি। চলো এবার আসবো আমরা 5-এর দাগের 3-এর অঙ্কটিতে। 5-এর দাগের 3-এর অঙ্কটি দেখো আমাদের টোকা কমপ্লিট হয়ে গেছে, তো এই অঙ্কটিকে এবার সলভ করতে হবে। তো 5-এর দাগের 3-এর অঙ্কটা ভালো করে তাকিয়ে দেখো, এইখানের মধ্যে একটু জিনিস কমন যাবে। তো আমি এটাকে ক্যালকুলেশনটা করে নিচ্ছি, তারপরে সলভ করবো। এখানে বসিয়ে দেবো উত্তরটা। তাহলে এ স্কোয়ার আছে, এই এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, এখান থেকে কী কমন নিতে পারি আমরা? এখান থেকে কমন নিতে পারি আমরা এ একটা, এ কমন নিয়ে নিলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। ঠিক আছে, এবার এটাকে মিডিল টার্ম যদি করি তাহলে এ স্কোয়ার 2 2 4 হয়, মাইনাস 2a মাইনাস 2a প্লাস 4। ঠিক আছে, এ যেমন বাইরে আছে থাক, এ যেমন বাইরে আছে থাক। তাহলে এখান থেকে দেখো এ কমন যাচ্ছে, এ কমন নিলে এ মাইনাস 2 হয়ে যাচ্ছে এটা, আর এখান থেকে -2 কমন নিলে এ -2 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে পুরোটা থেকে কমন যাচ্ছে a-2 আর পড়ে থাকছে এখানে a-2। ঠিক আছে, বোঝা গেল কি করলাম কাজটা? তাহলে দুটো a-2 আছে, তাহলে আমি এটা লিখতে পারি a ইন্টু a-2 তার মাথায় হোল স্কোয়ার। তাহলে এটাই লিখছি, সেখানটা কী পেলাম? তাহলে a ইন্টু a-2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল এটা কী করলাম। পরবর্তী যেটা আছে দ্বিতীয় রাশি, সেটাকে সলভ করা যাক। দ্বিতীয় রাশি কী আছে? দ্বিতীয় রাশি দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস a-6, এটাকেও মিডল টার্ম করতে হবে। করলে কত হবে? 3 2 6 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস 3a-2a-6। তাহলে এখান থেকে এ কমন গেলে a+3 হচ্ছে, -2 কমন গেলে a+3 হবে এটা। তাহলে পুরোটা থেকে a+3 কমন যাচ্ছে, পড়ে থাকছে a-2। বোঝা গেল? তাহলে এটুকু জিনিস পেলাম, এটা লিখে দিচ্ছি এখানে যেটা পেয়েছি, a+3 আর a-2 হলো। এটুকু বোঝা গেছে। আচ্ছা এইটা তো দেখি বুঝতে পারছো একটা ফর্মুলা, কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ফেললে কত হবে? a-2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে কি লিখবো, যে নির্ণেয় গসাগু। গসাগু কত হবে? আচ্ছা কি মিল আছে দেখতে পাচ্ছ তোমরা এখানে? মিল বলতে গেলে দেখো এখানে a-2 আছে, এখানেও a-2 আছে, এখানেও a-2 আছে, কিন্তু এর পাওয়ারটা বড় আছে, বড় পাওয়ার নেবো না, ছোটো পাওয়ার হচ্ছে কত? 1। তাহলে শুধু a-2কে আমরা নেবো, শুধু a-2কে নেবো। আচ্ছা আর কিছু মিল আছে কি? আর কিচ্ছু মিল নেই, তাহলে আমাদের উত্তর গসাগু হচ্ছে এটাই। লসাগু এবার নিতে হবে, নির্ণেয় লসাগু। লসাগু কত হবে? মিল কি কি আছে? মিল আছে হচ্ছে a-2, বড় পাওয়ার নিতে হবে আমাকে, তাহলে a-2 তার স্কোয়ার নিলাম। আর এক্সটা দেখো এখানে একটা এ পড়ে আছে, এই এটা আর আগে গুণ করে দিলাম। আচ্ছা আর কিছু আছে? আর যেগুলো পড়ে আছে সেগুলো নিচ্ছি। a+3 আছে, আর এখানে এইটা পড়ে আছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 4। ঠিক আছে, আচ্ছা এইটাকে মিডিল টার্ম তো করা যেতেই পারতো মনে হচ্ছে। এই জিনিসটাকে যদি মিডিল টার্ম করতাম কত হতো দেখি? এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, 2 2 2 4, 2 প্লাস না, মিডিল টার্ম করা যাবে না, এটাই হবে উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে?
ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে এই হচ্ছে তোমাদের নির্ণয় লসাগু, এটা হচ্ছে তোমাদের নির্ণয় গসাগু। ঠিক আছে, এই দুটোই উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, সোজা ব্যাপার, সিম্পল। তাহলে 3-এর অঙ্কটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। তো এরপর দেখো 4-এর যে অঙ্কটি, সেই অঙ্কটিতে আসি। চলো এটা মুছে যাক। চলো, অঙ্কটি কিন্তু আমাদের টোকা কমপ্লিট। দেখো এই অঙ্কটাকে কীভাবে সলভ করা যায়। তো প্রথমে কি করতে হবে, যে প্রথম যে রাশিটা দেখতে পাচ্ছ আমি এখানে লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab, এটা দেওয়া আছে আমাকে। এটাকে একটু সাজাতে হবে। কীভাবে? এ স্কোয়ার প্লাস 2abকে প্রথমে নিয়ে এলাম, তারপর বি স্কোয়ারকে লিখলাম, তারপর লাস্টে সি স্কোয়ারকে লিখলাম। তাহলে এটা কী হয়ে গেলো? এটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? এ প্লাস বিটার হোল স্কোয়ারের ফর্মুলা, আর লাস্টে সি স্কোয়ার লিখে দিলাম। তাহলে এই দুটো আবার একটা ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি, আর একবার এ মাইনাস বি, এটা। তাহলে এটা পেলাম, এটাকে বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে পেয়েছি এ প্লাস বি প্লাস সি, আর এখানে লিখবো কি এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, প্রত্যেকটাকে এইভাবেই সলভ করবো আমরা, তো পরেরটা কত আছে লিখছি, দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, এটা আছে। যদি সাজাই কী হবে? সি স্কোয়ারকে আগে রাখলাম, তারপর 2ca-কে রাখলাম, তারপর এ স্কোয়ারকে রাখলাম, লাস্টে বি স্কোয়ারকে রাখলাম। তাহলে দেখো এটা একটা ফর্মুলা, সি প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাও ফর্মুলা হয়ে গেল। তাহলে সি প্লাস এ প্লাস বি, আর একবার লিখবো কি সি প্লাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটাকে সাজিয়ে যদি নিই, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল এটাকে, এটা হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, এইভাবে সাজানো হয়ে গেল। তো যেটা পেলাম সেটা এখানে বসিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এইভাবে বোঝা যাচ্ছে। এবার তৃতীয় রাশিটাকেও একইভাবে করব। আচ্ছা, তৃতীয় রাশিটা কি বলছে? তৃতীয় রাশিটা এখানে লেখাই আছে, দেখো আমি তলায় করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা কী হচ্ছে? বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটা লিখলে কী হবে? বি প্লাস সি প্লাস এ, একবার বি প্লাস সি মাইনাস এ হবে। তাহলে এটাকে সাজালে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে যেমন আছে, আচ্ছা বি প্লাস সি মাইনাস এ যেমন আছে লিখে দিলাম। ঠিক আছে, এটাকে যদি মাইনাসটাকে আনি দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম 3টে রাশি। এবার হচ্ছে কি লেখার পালা? গসাগু নির্ণয় করতে হবে। তাহলে লেখো যে নির্ণেয় গসাগু। কী মিল আছে দেখতে পাচ্ছ তোমরা? মিল আছে দেখো 3টেরই, এ প্লাস বি সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে বসিয়ে দিচ্ছি যে কি এ প্লাস বি প্লাস সি, এটাই, আর কিছু মিল নাই কিন্তু। আর মিল আছে কি? কিচ্ছু মিল নাই। তাহলে এবার হচ্ছে গসাগু এটা হয়ে গেল। তাহলে নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি তিনজনেরই আছে, নিয়ে নিলাম। আচ্ছা, এ প্লাস বি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস বি প্লাস সি, আর এখানে আছে বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার। দুটো আনসার, একটা লসাগু একটা গসাগু। দেখে নাও, সোজা অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 5-এর দাগে 4-এর অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আর একটি অঙ্ক আছে, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো 5-এর দাগের 5-এর অঙ্কটা কিন্তু আমাদের টোকা কমপ্লিট। এবার এটাকে সলভ করতে হবে। চলো, তো কীভাবে সলভ করব দেখো ভালো করে। প্রথমের যে রাশিটি দেওয়া আছে x³ মাইনাস 4x, এখান থেকে কিছু একটা কমন নিয়ে নাও। কমন বলতে এক্স কমন যাচ্ছে, দেখো কমন নিলে পড়ে থাকছে কত? x² মাইনাস 4। তাহলে এটা একটা ফর্মুলা। কিসের ফর্মুলা? এখানে দেখাচ্ছি। x² মাইনাস 4কে আমরা কি লিখতে পারি? x² মাইনাস 2a², মানে a² মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি। তাহলে এখানে লিখে দেবো এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এটা পেয়েছি, এখানে বসিয়েছি। দ্বিতীয়টা থেকে দেখো 4কে আমরা লিখবো 2-এর স্কোয়ার, পাওয়ার আকারে লিখবো। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু মিডিল টার্ম করে নেবো। x² মাইনাস 5x প্লাস 6কে যদি মিডিল টার্ম করি, x² মাইনাস 3x মাইনাস 2x।
3 2 6 হয় প্লাস 6, তাহলে পড়ে থাকছে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস থ্রি কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস টু। তাহলে এটা কত পেলাম? এক্স মাইনাস থ্রি আর এইখানে এক্স মাইনাস টু হলো। দ্বিতীয়টা থেকে দেখো, যদি দ্বিতীয়টাকেও মিডিল টার্ম করতে হবে আমাকে, যদি দ্বিতীয়টা মিডিল টার্ম করি কত হচ্ছে, এখানে করে দিচ্ছি দেখো, এখানে করলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মানে 2 দিয়ে 4, 4x হচ্ছে প্লাস 4, তাহলে এখান থেকে এক্স কমন গেলে এক্স মাইনাস টু, এখান থেকে মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কমন যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস টু, তাহলে দুটো আছে, তখন এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার লিখে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হলো, পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাকে কী করতে হবে, নির্ণেয় লসাগু এবং গসাগুকে লিখতে হবে। চলো তাহলে নির্ণেয় লসাগু প্রথমে, আচ্ছা প্রথমে গসাগু নিতে হবে, গসাগুটা লিখছি, নির্ণেয় গসাগু, তারপর লিখবো কি নির্ণেয় লসাগু। নির্ণেয় গসাগু কত হবে? আচ্ছা প্রথমে যেগুলো মিলছে, কি কি মিলছে সেটা আগে ভালো করে লক্ষ্য রাখতে হবে। মিলছে বলতে গেলে দেখো এখানে এক্স মাইনাস টুটা তিনজনেরই আছে, এবার সব থেকে ছোটো পাওয়ার হচ্ছে 1 এগুলোর, তাহলে 1 বালা পাওয়ার নিতে হবে আমাকে, তাহলে আমি লিখবো কি এক্স মাইনাস ওয়ানকে শুধু নিলাম, আর কিচ্ছু মিল নেই কিন্তু দেখো, আর কিচ্ছু মিল নেই। তাহলে গসাগুর ক্ষেত্রেও সেম একইভাবে করব। এই লসাগুর ক্ষেত্রে মিল আছে বলতে গেলে এক্স মাইনাস টু, কিন্তু বড় পাওয়ার হচ্ছে 2, তাহলে 2টা নিলাম। আচ্ছা আর কি দেখো, এইখানে এক্সটা বলতে গেলে একটা এক্স পড়ে আছে, আর এখানে 2 স্কোয়ার মানে 4 পড়ে আছে, তাহলে এখানে লিখে দিচ্ছি 4x নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা আর কি পড়ে আছে, এক্স প্লাস টু আছে, এক্স প্লাস টু আছে, আর কি আছে এক্স মাইনাস থ্রি আছে, আর কিছু নেই কিন্তু, এই হচ্ছে আনসার। ঠিক আছে, আর কিছু আছে? তাহলে 5-এর দাগের 5-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু কোষে দেখি 14 কমপ্লিট, আশা করি বোঝা গেছে, দেখে না ভালো করে। তো কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে তোমাদের কোষে দেখি বোধহয় যত সম্ভব 13.1 স্টার্ট করব। কোষে দেখি 13.1 নিয়ে অনেক সমস্যা আছে। উৎপাদকে বিশ্লেষণ নামে যে চ্যাপ্টারটি আছে তোমাদের, ওটা স্টার্ট করব। ঠিক আছে, তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।